কল্পনা করুন একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা, যা ভারতের উত্তর পূর্বের কোণে লুকিয়ে আছে। হঠাৎ করে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশকে এমন হুঁশিয়ারি দেয় যে তাদের চিটাগং হিল ট্র্যাক্টস আর কক্সবাজারের মতো এলাকা নিয়ে প্রশ্ন তোলে। এটা কি সম্ভব? কিন্তু সত্যি এই ধ্বংসাত্মক জয় ত্রিপুরার তিপ্রামোথা পার্টির, যারা বাংলাদেশের অফিসকে তালা লাগিয়ে দিয়েছে আর বলেছে যে যদি হিন্দু অত্যাচার না থামে তাহলে ঐতিহাসিক দাবি উঠবে যা বাংলাদেশের মানচিত্রকেই পাল্টে দিতে পারে। আপনারা জানেন কি, এই চিটাগং হিল ট্র্যাক্টসে চকমা সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ আজও ভারতের সাথে যুক্ততা অনুভব করে, আর তাদের অভিযোগ যে বাংলাদেশের সেনা তাদের দমিয়ে রাখছে। এটা একটা অজানা আগুন যা কোনোদিন জ্বলে উঠলে সীমান্ত পাল্টে যাবে। এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব কিভাবে ত্রিপুরার এই সাহসী পদক্ষেপ ভারতের জাতীয় গর্বকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, আর কেন এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর সংকেত। চলুন এই গল্পের গভীরে ডুব দিই, যাতে আপনারা শেষ অবধি থেকে বুঝতে পারেন কিভাবে ভারতের ছোট্ট রাজ্যগুলোই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করছে। বন্ধুরা, চলুন প্রথমে দেখি এই ঘটনার পিছনের ঐতিহাসিক মাটি কতটা গভীর। ত্রিপুরা, যা একসময় রাজতন্ত্রের অধীনে ছিল, তার সীমান্ত বাংলাদেশের সাথে জড়িয়ে আছে প্রায় ৮৫৬ কিলোমিটার। এই সীমান্তে চকমা ত্রিপুরী জাতির লোকেরা বাস করে, যারা ভারতীয় সংস্কৃতির সাথে মিশে আছে। কিন্তু ১৯৪৭-এর বিভাজনের পর চিটাগং হিল ট্র্যাক্টস, যা সংক্ষেপে CHT বলা হয়, বাংলাদেশের অংশ হয়ে যায়। যদিও সেখানকার চকমা সম্প্রদায়ের লোকেরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের সংস্কৃতি ভারতের সাথে মিলে যায়। এই এলাকায় প্রায় ৫ লক্ষ চকমা লোক বাস করে, যাদের মধ্যে ৩ লক্ষের বেশি এখনও সেখানে রয়েছে। কিন্তু তারা বাংলাদেশের সরকার এবং সেনার দমনমূলক নীতির শিকার। উদাহরণস্বরূপ ১৯৭০-এর দশকে চকমা বিদ্রোহ হয়েছে, যেখানে তারা স্বায়ত্ত শাসন চেয়েছে, কারণ বাংলাদেশ তাদের জমি ছিনিয়ে নিয়ে মুসলিম সেটেলারদের বসিয়েছে। এটা একটা অন্যায়ের চক্র যা আজ ত্রিপুরার মানুষকে উত্তেজিত করছে। এখন চলুন দেখি কেন এই প্রোটেস্টটা এতটা আগ্রাসী হয়ে উঠেছে। বাংলাদেশের শেখ হাসিনার সরকার পড়ার পর থেকে হিন্দু মন্দির, বাড়ি এবং সম্পত্তির ওপর আক্রমণ বেড়েছে। রিপোর্ট অনুসারে গত কয়েক মাসে হাজারো হিন্দু পরিবার ভারতে শরণার্থী হিসাবে আসার চেষ্টা করছে। ত্রিপুরা, যা বাংলাদেশের সাথে সবচেয়ে লম্বা সীমান্ত শেয়ার করে, সেখানে এই অত্যাচারের প্রভাব সরাসরি পড়ছে। তিপ্রামোথা পার্টি, যা ত্রিপুরী জাতির অধিকার রক্ষা করে, তাদের লিডার প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের মাইনরিটি অত্যাচার না থামলে ভারতের সাথে সম্পর্ক আরও খারাপ হবে। এই পার্টি ১৯ ডিসেম্বর থেকে প্রোটেস্ট শুরু করেছে, যা আগরতলার রাস্তায় হাজারো লোককে নামিয়েছে। এটা শুধু প্রোটেস্ট নয়, এটা ভারতের জাতীয় আত্মসম্মানের লড়াই, যা দেখিয়ে দিচ্ছে যে আমরা আর চুপ করে থাকব না। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, এখন চলুন দেখি কিভাবে এই ঘটনা উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যকে প্রভাবিত করছে। অসমে, যা বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে, সেখানে ইনফিল্ট্রেটরদের ধরা শুরু হয়েছে। উদাহরণস্বরূপ, গত ২৪ ডিসেম্বরে ত্রিপুরার গোমতি জেলায় ৩ জন বাংলাদেশিকে ধরা হয়েছে, যারা কার্পেন্টারের ছদ্মবেশে কাজ করছিল। এমনকি যে ভারতীয় তাদের কাজ দিয়েছে তাকেও গ্রেফতার করা হয়েছে। অসমের কামরূপ এবং গৌরীপুর জেলায়ও এমন লোক ধরা পড়েছে যারা বাংলাদেশের অত্যাচারকে সমর্থন করছিল। এটা দেখিয়ে দিচ্ছে যে ভারতের সিকিউরিটি ফোর্সগুলো সতর্ক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের ল্যান্ড পোর্টগুলোতে প্রোটেস্ট চলছে, যা বাণিজ্যকে প্রভাবিত করছে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে বাংলাদেশের অত্যাচার নিয়ে চুপ থাকা যায় না, যেমন গাজার ঘটনায় অনেকে কথা বলেছে। এই সব মিলিয়ে ভারতের একতা দেখা যাচ্ছে, যা বাংলাদেশকে চাপে ফেলছে। বন্ধুরা, এখন চলুন একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি: চকমা সম্প্রদায়ের ভূমিকা। চকমা লোকেরা চিটাগং হিল ট্র্যাক্টসে বাস করে, যা পাহাড়ি এলাকা, এবং তারা বৌদ্ধ। এই এলাকা প্রায় ১৩,০০০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বে। কিন্তু বাংলাদেশের সরকার তাদের অধিকার কেড়ে নিয়েছে, যেমন জমি ছিনতাই এবং সেনা ক্যাম্প স্থাপন। অনেক চকমা ভারতে চলে এসেছে, মিজোরাম বা অরুণাচলে বাস করে। তিপ্রামোথা বলছে যে যদি অত্যাচার না থামে তাহলে এই ঐতিহাসিক ইস্যু উঠবে, কারণ একসময় এই এলাকা ত্রিপুরার সাথে যুক্ত ছিল। এটা একটা সম্ভাব্য বিস্ফোরণ যা সীমান্তের স্থিতিশীলতাকে প্রশ্ন করে।
কক্সবাজার, যা সৈকতের জন্য বিখ্যাত, সেখানেও চকমাদের দাবি আছে, কারণ সেটা চিটাগংয়ের দক্ষিণে। এই সব মিলিয়ে ত্রিপুরার হুঁশিয়ারি শুধু কথা নয়, এটা ভারতের শক্তির প্রদর্শন। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। চলুন দেখি কতটা সমর্থন আসে এই লড়াইয়ে। এখন আসি মূল খবরে। 22 ডিসেম্বর বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলায় একটা নোটিশ জারি করে, যাতে বলা হয়েছে যে 23 ডিসেম্বর থেকে সব ভিসা এবং কনসুলার সার্ভিস বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। এই নোটিশে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স বলা হয়েছে, কিন্তু প্রদ্যোৎ দেববর্মা দাবি করেছেন যে এটা তাদের প্রোটেস্টের ফল। তিপ্রামোথা পার্টির যুব সংগঠন গত সপ্তাহে অফিসের সামনে ধর্ণা দিয়েছে, যা বাংলাদেশের নেতাদের অ্যান্টি ইন্ডিয়া মন্তব্যের বিরুদ্ধে। তারা বলেছে যে রিওপেন হবে শুধু যদি দুটো শর্ত মানা হয়: 1, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য মাইনরিটির উপর আক্রমণ বন্ধ; 2, অ্যান্টি ইন্ডিয়া ভাবনা থামানো। আরও ভয়ঙ্কর হল, তারা হুঁশিয়ারি দিয়েছে যে যদি না মানে তাহলে চিটাগং হিল ট্র্যাক্টস এবং কক্সবাজারের ঐতিহাসিক দাবি উঠবে। এটা বাংলাদেশের জন্য ধ্বংসাত্মক ধাক্কা, কারণ এই এলাকায় চকমাদের অসন্তোষ আছে, যা ভারতের সমর্থনে জ্বলে উঠতে পারে। বন্ধুরা, এই ঘটনা শুধু ত্রিপুরার নয়, পুরো ভারতের জয়। বাংলাদেশের মুহাম্মদ ইউনুসের একটা এইড মাহফুজ আলম সম্প্রতি দাবি করেছে যে পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা বাংলাদেশের অংশ, যা ভারত সরকারকে উত্তেজিত করেছে। ভারতীয় সরকার বলেছে, আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি যে পাবলিক কমেন্টস সতর্কতার সাথে করুন। এই পোস্ট মাহফুজ ডিলিট করেছে, কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা। একটা টুইটে নিউজ অ্যালজেব্রা @নিউজ অ্যালজেব্রা IND বলেছে, হিউজ অ্যালার্ট, বি মাইন্ডফুল, India warns Bangladesh after Yunus's aid staked claim on Northeast, Bengal and Tripura. Mahfuz Alam, close aide of Muhammad Yunus, claimed that West Bengal, Assam and Tripura are parts of Bangladesh. Indian government, we would like to remind all concerned to be mindful of their public comments. Mahfuz has deleted his post now. এটা প্রমাণ করে যে ত্রিপুরার পদক্ষেপ ভারতের কেন্দ্রীয় নীতির সাথে মিলে যাচ্ছে। এখন চলুন দেখি এই হুঁশিয়ারির প্রভাব কি হতে পারে। চিটাগং হিল ট্র্যাক্টসে চকমাদের সশস্ত্র গ্রুপ আছে, যারা স্বায়ত্তশাসন চায়। যদি ভারত সমর্থন করে তাহলে বাংলাদেশের অর্থনীতি, যা চিটাগং বন্দরের উপর নির্ভরশীল, ধস নামবে। কক্সবাজার, যা পর্যটনের জন্য বিখ্যাত, সেখানে রোহিঙ্গা শরণার্থী ইস্যু আছে, যা সীমান্ত অস্থির করে। ত্রিপুরার এই কড়া অবস্থান ভারতকে শক্তিশালী করে তুলছে, কারণ এটা দেখিয়ে দিচ্ছে যে আমরা মাইনরিটি রক্ষায় পিছপা হব না। মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত দখল করছে, যা চিটাগংকে টার্গেট করেছে। এটা বাংলাদেশের দুর্বলতা দেখাচ্ছে। ভারতের জন্য এটা সোনার সুযোগ, যাতে আমরা সীমান্ত সুরক্ষিত করে রাখি। শেষে বন্ধুরা, এই ঘটনা ভারতের জাতীয়তাবাদী চেতনাকে জাগিয়ে তুলেছে। ত্রিপুরার মতো ছোট রাজ্য থেকে এমন সাহসী পদক্ষেপ দেখে বোঝা যায় যে ভারত আর কোনো অত্যাচার সহ্য করবে না। কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন, যাতে সবাই এই সত্য জানে।